বুদ্ধিমতী বউ হয়ে সংসারে বুদ্ধিমানের মতো আমি কিভাবে টাকা জমাই সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিতির মা ডেইলি ব্লগ থেকে আমি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও শুরুতে দেখতেছিলেন আমার মেয়েটা খেলা করতেছিল, তো ওকে পাশের রুমে আমি খেলনা দিয়ে বসিয়ে দিয়ে আসলাম। এরপর রান্নার জন্য যে ধরনের জিনিসপত্র কাটাকুটা দরকার এইগুলো আমি কাটার জন্য বসে গেলাম। সাথে আমি কেটে নিলাম পেঁয়াজ, মরিচ, রসুন, ধনিয়া পাতা এবং অন্যান্য সবজি, যেটা আমার রান্নার কাজে ব্যবহার হবে। একটা সংসারকে সুন্দরভাবে চালানোর জন্য একটা পুরুষ মানুষ ও দিন থেকে রাত পর্যন্ত খেটে থাকে, তার বিনিময়ে মাস শেষে সে কিছু পরিমাণে টাকা পায়। আর এই টাকাটা যখন সে তার একজন স্ত্রীর হাতে তুলে দেয় তখন সে স্ত্রীর উচিত সংসারে এই টাকাটাকে পরিমাপ মতো ব্যয় করা। কেননা একজন স্ত্রী পারে সংসারটাকে ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে এবং একজন স্ত্রী পারে সংসারটাকে খারাপ দিকে এগিয়ে নিয়ে যেতে। এইদিকে আমি আমার ধনিয়া পাতা আর রসুনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতেছিলাম। হঠাৎ করে আমার মেয়েটা বলতেছিল ও একটু পানি খাবে, কাজের ফাঁকে ওরে আমি একটু পানি খাইয়ে নিলাম। এরপর ওরে আমি ঘরে বসে দিয়ে আসলাম। পরবর্তীতে আমি চলে আসলাম শাক পরিষ্কার করার জন্য। দেখেন আমার শাকটা দেখতে খুব সুন্দর লাগতেছিল, সবুজ সবুজ কালার। শাক পরিষ্কার করে চলে আসলাম আমি রান্নাঘরে। পাশে ভাবি সে ডিম রান্না করতেছিল, এই তার তরকারিটা। দেন আমি আমার অন্যান্য কাজে চলে গেলাম। তাহলে চলুন এবার আপনাদের সাথে আমি শেয়ার করি কিভাবে আমি সংসারে টাকা জমাই। আমার হাজবেন্ড প্রতি মাসে বেতন পাওয়ার পর একটা ফিক্সড টাকা যেটা আমার হাতে ধরিয়ে দেয়, সেটা আমার সন্তানদের স্কুলে নিয়ে আসা যাওয়া বাবদ একটা খরচ, আর আমার নিজের পার্সোনাল কিছু খরচ। তো এই টাকাটা থেকে আমি কিছু টাকা সেভ করি। সেটা আমি যখন আমার বাচ্চাকে স্কুলে নিয়ে যাই তখন যাওয়ার সময় আমি রিক্সা যাই, কিন্তু আসার সময় আমি হেঁটে আসি। এই করা হয় কি আমার যে একটা রিক্সা খরচ থাকে সেটা বেঁচে যায়। এরপর আমি আমার ব্যক্তিগত কাজে যে টাকাটা পেয়ে থাকি সেটা থেকে আমি আমার প্রয়োজন ছাড়া অতিরিক্ত একটা জিনিসও কিনি না। এইভাবে আমি প্রতি মাসে কিছু না কিছু টাকা জমিয়ে দেখা যায় হয় কি 2,500 থেকে 3,000 টাকার মতো আমার প্রায় জমানো হয়ে যায়। আপনারা কে কীভাবে টাকা জমিয়ে থাকেন অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন, এবং আমার ব্লগটা কেমন হয়েছে সেটাও আপনারা আমার কমেন্টস বক্সে জানাবেন। তো এইদিকে আমি শাকটা রান্না করতেছিলাম। শাকের সবুজ কালারটা থাকতে থাকতে এটা আপনার বাগার দিতে হয়, তা নাহলে শাকটা খেতে একদমই মজা লাগে না। দেন আমি শাকটাকে বাগার দেওয়ার জন্য একটা বলের ভিতরে এটাকে ঢেলে নিলাম। পরবর্তীতে যে কড়াইটা ছিল এটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আবারও চুলায় দিয়ে দিলাম। এরপর আমার কড়াইটা যখন গরম হয়ে আসছিল তখন এটার মধ্যে শুকনো মরিচ আর রসুন দিয়েছিলাম বাগার দেওয়ার জন্য। অনেকে এটার মধ্যে পেঁয়াজও ইউজ করে, কিন্তু আমি শাকটাকে যখন সেদ্ধ করেছিলাম তখন আমি কাঁচা পেঁয়াজ ইউজ করেছি, যার কারণে বাগারের সময় আমার আর এটা লাগেনি। এরপরে চলে আসলাম আমরা শাকটা দিয়ে গরম গরম ভাত খাওয়ার জন্য। তাহলে অবশ্যই বন্ধুরা আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। আপনার